আমরা 3 জন মনোনয়ন দিয়েছি। ক্রিকেট মেহেদী হাসান মিরাজ ক্রিকেট, ঋতুপর্ণা চাকমা ফুটবল, সাগর ইসলাম আর্চারি। তারপর আপনারা জানেন আমাদের একটা পপুলার চয়েস থাকে। পপুলার চয়েসটা হলো ভোটের মাধ্যমে হয়, সরাসরি যারা ভিউয়ার্স ভোটের মাধ্যমে হয়। এইটাই মনোনয়ন পেয়েছেন মেহেদী হাসান মিরাজ ক্রিকেট, ঋতুপর্ণা চাকমা ফুটবল, নাহিদ রানা ক্রিকেট। তারপর পরের ক্যাটাগরি বর্ষসেরা ক্রিকেটার। বর্ষসেরা ক্রিকেটারে আছেন মেহেদী হাসান মিরাজ, বর্ষসেরা ফুটবলার এই ক্যাটাগরিতে আছেন ঋতুপর্ণা চাকমা, বর্ষসেরা অ্যাথলিট জহির রায়হান, বর্ষসেরা আর্চার সাগর ইসলাম, উদীয়মান ক্রীড়াবিদ নাহিদ রানা ক্রিকেট, বর্ষসেরা দল অনূর্ধ্ব 21 জাতীয় হকি দল। আপনারা জানেন হকিতে প্রথমবারের মতো এই দলটা বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে, এটা আমি মনে করি এবং আমরা যারা কমিটিতে ছিলাম মেবি আপনারাও মনে করেন বাংলাদেশের হকির ইতিহাসে সেরা অর্জন। তারপর সক্রিয় সংস্থা হিসেবে আমরা মনোনয়ন দিয়েছি যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিকে। শামসুল হুদা ফুটবল একাডেমির বাংলাদেশের ফুটবলের প্লেয়ার তৈরির পেছনে প্রচুর অবদান, শুধু আজকে থেকে না, আজকে নতুন না, এটা আমরা যখন ছোট ছিলাম আপনারা জানেন, ইতিহাস তো সাংবাদিকরাই খনন করেন, আপনারা দেখবেন জাতীয় দলের পাইপলাইনে কিংবা বাংলাদেশ ফুটবলের লিগগুলিতে তাদের অবদান কত রকমের ফুটবলার তারা সাপ্লাই দিয়েছেন। তারপর বর্ষসেরা কোচ হিসেবে আমরা মনোনয়ন দিয়েছি হকির মওদুদুর রহমান শুভকে। বিশেষ সম্মাননা হামিদুল ইসলাম ভারোত্তোলনে হামিদুল ইসলামের অবদান আপনারা খেলার সঙ্গে জড়িত, আপনাদের চেয়ে বেশি কেউ জানারই কোনো কথা না। হামিদুল ইসলামকে আমরা বহুবার চেষ্টা করেছি, পুরস্কার দিতে পারিনি, তবে এবার আমরা মিস করতে চাইনি, যে কারণে আমরা তাকে বিশেষ সম্মাননা দিচ্ছি। তৃণমূল সংগঠক হিসেবে বীর সেন চাকমা, রাঙামাটির বীর সেন চাকমাকে আমরা মনোনয়ন দিয়েছি। সেরা সংগঠক হিসেবে ইমরুল হাসান ফুটবল, বসুন্ধরা কিংসের চেয়ারম্যান ইমরুল হাসানকে আমরা মনোনয়ন দিয়েছি। বর্ষসেরা আম্পায়ার হিসেবে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। কেন আপনারা আমার চেয়ে ভালো জানেন এই মনোনয়নটা পেলেন।